চ্যাপ্টার 9.6 এর ফর্মুলা সম্পর্কে একটু আমি যদি আলোকপাত করি তোমাদের সামনে। আমরা জানি যে y is a function of x, এইটাকে আমরা যদি ddx করি x এর সাপেক্ষে তাহলে হয় ddx of y, বা এটাকে আমরা dy by dx ও করি। এটার আরেকটা নাম হলো y1, এটাকে বলা হয় ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম অন্তরজ। এটাকে যদি আবার ddx করো তাহলে এটা হয় d2y by dx2, বা এটাকে বলা হয় d2y by dx2, যেটাই তুমি উচ্চারণ করো প্রবলেম নাই। এটা হলো সেকেন্ড ডেরিভেটিভ। এভাবে যদি আমরা তৃতীয় অন্তরজ নির্ণয় করি এটা হবে d3y by dx3, তো এটাকে বলা হয় y3। এইভাবে চলতে থাকবে। সহজ ভাষায় আমি যদি ফিজিক্সের ভাষায় একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে সরণকে যদি তুমি একবার সময়ের সাপেক্ষে অন্তরজ করো তাহলে হবে হচ্ছে বেগ, ds by dt মানে হলো বেগ। আবার যদি সেই বেগকে আবার অন্তরজ করো সরণকে, তাহলে দ্বিতীয় অন্তরজ করা হচ্ছে d2s by dt স্কয়ার। তো এটা হইলো ত্বরণ। মানে আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে মনে হয় জিনিসটা ভালো বুঝবা। সাপোজ সরণ, এটাকে যদি ddt করো তো এটাকে বলা হয় ds by dt, তার আরেকটা নাম হলো বেগ, মানে এরকম খেয়াল করো। আবার যদি এটাকে আবার অন্তরজ করো তাহলে হয় d স্কয়ার s by dt স্কয়ার, যেটাকে আমি dv by dt ও বলতে পারি, যার নাম হলো ত্বরণ a। এইভাবে করে চলতে থাকে। তো এটা ফিজিক্সের ভাষায় একটা সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের উদাহরণ দেখেন। এই চ্যাপ্টারে আমরা মূলত একাধিকবার ddx করব, মূলত এইটাই হইল কাজ। আর কয়েকটা রুল আছে, বেসিক রুল। সেই বেসিক রুল গুলো একটু লিখে দিচ্ছি একবারে, তাহলে এটা এই পেজটা স্ক্রিনশট নিয়ে রাখবো আমি। বেসিক রুলস। বেসিক রুলস 1 নাম্বার হইল অন্তরীকরণ করার আগে বর্গমূল বা ভগ্নাংশ এই দুইটা রাখা যাবে না। 2 নাম্বার হইল এই চ্যাপ্টারে প্রায় বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্ল্যাশব্যাক বা পিছনের লাইন আমি দিতে পারি, পিছনের লাইনে যেতে হবে। আর থার্ড পয়েন্টটা হইল ইনভার্স ফাংশন না, বেসিক্যালি যখন y1 কে বর্গ করা হয়, y1 কে বর্গ করা হলে অঙ্কের শেষে একদম লাস্টে 2y1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হয়। যারা আমি বেসিক রুলস গুলো অঙ্ক করানোর সময় ব্যাখ্যা করব, আপাতত লিখে রাখতে পারো। 3টা বেসিক রুলস আছে। আমি এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি, তোমাদের গ্রুপে এটা শেয়ার করে দিব। বেসিক্যালি উপরের লাইনটাই ফর্মুলা, আর এই 3টা রুল আমরা অঙ্কের সময় ইউজ করব। আর ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো মোরলেস তোমরা পারো, সো আমার মনে হয় খুব একটা সমস্যা হবে না। ফাইন। তো আসো তাহলে আমরা ম্যাথে চলে যাই। চ্যাপ্টার 9 এর আই। যারা লক্ষ্য করো সবাই, 1 নাম্বার যে অঙ্কটা বলছে যে y ইকুয়াল টু 4x টু দি পাওয়ার 3/2 মাইনাস 3 প্লাস 2x টু দি পাওয়ার হাফ, এটা হলে y2 নির্ণয় করতে হবে। y2 মানে বলতো কয়বার ddx করতে হবে এখানে? 2বার, মানে y1 y2। আমরা প্রতিটা অঙ্কে না সাধারণত y1 y2 বের করব।
যদি কখনো প্রমাণে ডিওয়াই বাই ডিএক্স চায় তো আমরা করবো কি সেটা বসায় দেব। তবে ম্যাক্সিমাম অঙ্কেই আমরা y1 y2 এইটাই ব্যবহার করবো আর ওকে। 4x to the power 3/2 minus 3 plus 2x to the power half. দেয়া আছে y equal to 4x to the power 3/2 minus 3 plus 2x to the power half. জানতে চাই y1 কত হবে? ফার্স্ট ডেরিভেটিভ y1 হচ্ছে প্রথম অন্তরজ 4x to the power 3/2 এটাকে ddx করলে হচ্ছে 4 into 3/2 into x to the power half. নামাও কমাও 3/2 নামলো আর 3/2 থেকে 1 কমলে হয় হাফ। 3 কে ddx করলে 0 হয় আর 2 into half x to the power minus half। আশা করি সবাই বুঝতে পারতেছো হাফটা নামছে আর হাফ মাইনাস 1 হচ্ছে মাইনাস হাফ। এটা কাটাকাটি যায় সো y1 will be 6x to the power half plus x to the power minus half। আরো একবার ডিফারেন্সিয়েট করো y2 second derivative ddx of 6x to the power half plus x to the power minus half ddx করলে কত হবে? হাফটা সামনে আসলো 6 into half x to the power half minus 1 minus half x to the power minus half minus 1। তো এটা ক্যালকুলেট করলে যেটা হয় সেটা হলো 3x to the power minus half minus half x to the power minus 3/2। তো এটা হলো y2 এর आंसर। এটা একটা পার্ট। এই অঙ্কে আরেকটা পার্ট আছে দেখো প্রশ্ন বলছে যে y2 যদি x যদি 4 হয় তাহলে y2 এর মানটা কত? y2 নির্ণয় করলাম আর বলছে x যদি 4 হয় তাহলে y2 কত? তো পরের পোরশনটা করে দিচ্ছি x = যদি 4 হয় তাহলে y2 = কত হবে যারা? 3 into 4 এর পাওয়ার minus half minus half 4 এর পাওয়ার minus 3/2। আমরা সবাই জানি 4 মানে হচ্ছে 2 স্কয়ার, তাহলে এটা হবে 2 এর পাওয়ার -1। এটা যেহেতু 2 হাফ আছে 2 স্কয়ার হলে 2 এর পাওয়ার -3। তো 2 ইনভার্স মানে হচ্ছে 1/2 আর 2 টু দি পাওয়ার -3 1/2 কি তাহলে 1/8 ইনটু 2 1/16 হবে। লসাগুটা হচ্ছে 16 দিয়ে ভাগ করলে 8 3 8 24 থেকে 1 গেল। তো অ্যানসারটা হবে 23/16। মানে প্রথমে আমরা ডিফারেন্সিয়েট করছি দুইবার আর এরপরে x এর মানটা বসায়া y2 এর ভ্যালুটা বের করছি। যারা ম্যাথটা কি সবাই বুঝছো? মানে বেসিক ডিফারেন্সিয়েশন পারলে আমার মনে হয় যে না বোঝার কারণ নেই। দুই লাইনে দুইটা সাইড নোট দিবা, সেটা হলো এখানে একবার অন্তরজ করে এখানে আরেকবার x এর সাপেক্ষে অন্তরজ বা ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। ম্যাথটা কি সবাই বুঝছো? ক্লাসের সবাই ধরে নিচ্ছি যে বুঝতে পারছো। পরবর্তী অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্ক খুবই ইজি একটা ম্যাথ। দেওয়া আছে y = sin x, বলছে দেখাও যে y4 - y = হচ্ছে 0। তো এবারে প্রথমে হচ্ছে y আছে sin x, y4 মানে কয়বার ডেরিভেটিভ করতে হবে বল? y4 ফোর্থ ডেরিভেটিভ মানে 4 বার ডেরিভেটিভ করতে হবে আমার, 4 বার ডিএক্স করতে হবে। তো 2 নাম্বার y = হচ্ছে sin x, y1 কত? ddx of sin x কত হবে মেরা?
sin x কে ddx করলে cos x, আরেকবার ddx করো, 4 বার করতে হবে। cos x কে ddx করলে মাইনাস sin x, থার্ড ডেরিভেটিভ মাইনাস বাইরে sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয় ভাই? মাইনাস cos x, y4 মাইনাস cos x, cos x কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস sin x, তো এটা হয়ে যাবে প্লাস sin x। আমাকে জানাও sin x মানে কি y না? y4 equal to y, y কে বামে নিয়ে আসো, y4 minus y will be 0। একদম স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ, আশা করি সবাই বুঝতে পারছো। 4 বার ডেরিভেটিভ করছি, তাহলে আবার আগের জায়গায় চলে আসছে। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? ওকে, সো 3 নাম্বার অঙ্কে যাচ্ছি আমরা। একটা ইম্পর্টেন্ট কথা মনোযোগ দিয়ে শুনে নাও, সেটা হচ্ছে সাধারণত যে অঙ্কগুলোতে শুধুমাত্র দেখো এই অঙ্কটা ভালো করে খেয়াল করো। এই অঙ্কটা এসইউ আহমেদ স্যারের বইতে চ্যাপ্টার 9.3 তে ছিল। যাই হোক, অঙ্কটা আমি দেখাই দিচ্ছি। y ইকুয়াল টু রুট এক্স প্লাস 1/√x যদি হয় তাহলে দেখাইতে বলছে এইটা, মানে এটাকে একবারই ডিএক্স করতে হবে। তো রুট আমরা জানি যে ভগ্নাংশ থাকলে বা রুট থাকলে আমরা সেটাকে রিমুভ করার চেষ্টা করি রাইট সাইড থেকে। 3 এর নাম্বার আমরা বেসিক রুল বলছি যে ভগ্নাংশ বা বর্গমূল রাখা যাবে না, তাইলে তুমি ডিডিএক্স শুরু করতে পারবা না। 3 এর y ইকুয়াল টু রুট এক্স প্লাস 1/√x, লসাগু করো রুট এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই, এই রুট এক্সটাকে বামে নিয়ে আসো। তো দেখো রাইট সাইডে ভগ্নাংশ বা রূপভাগ কোনটাই নাই। এবার ডিফারেন্সিয়েট স্টার্ট করো, ddx of x plus 1। এইটা কোন সূত্র হবে ক্লাসে কে বলতে পারবা? রুট এক্স ইন্টু ওয়াই গুণের সূত্র, u ddx of v প্লাস v ddx of u। x প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 1, x কে ddx করলে 1, 1 কে ddx করলে 0। তো এটা dy বাই dx রুট এক্স dy বাই dx প্লাস কে বলতে পারবা যে রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/2 root x। এরা রুট 1/2 রুট এক্স। ধন্যবাদ। তো হয়ে গেছে। সো তুমি যেটা করবা ভগ্নাংশ করতে লসাগু করতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো। আমার মাথায় একটা বুদ্ধি আসছে, প্রমাণের রাইট সাইডে 2 রুট এক্স আছে, তো উভয় পক্ষে 2 রুট এক্স দিয়ে গুণ করো। 2 রুট এক্স দিয়ে যদি গুণ করো তাহলে 2 রুট এক্স ইন্টু রুট এক্স হবে হলো 2x dy বাই dx প্লাস y ইকুয়াল টু 2 রুট এক্স। এরা সবাই যদি একটু ভালো মতো লক্ষ্য করো, আমি উভয় পক্ষকে 2 রুট এক্স দ্বারা গুণ করছি। 2 রুট এক্স এর সাথে রুট এক্স গুণ করে হয়েছে 2x। 2 রুট এক্স দিয়ে যখন y এর সাথে গুণ করছো তখন 2 রুট এক্সটা কাটাকাটি গেছে, আর রাইট সাইডে 1 ইনটু 2। তুমি চাইলে লসাগুও করতে পারো, তারপরে 2 রুট এক্সটাকে ডানে পাঠিয়ে দিতে পারো। আশা করি বুঝছো, স্ট্রেট ফরওয়ার্ড একটা ম্যাথ। এই অঙ্কগুলো যেটা করতে হয় যে রাইট সাইড দেখে তারপরে তুমি কিভাবে প্রমাণটা করবা এটাকে তুমি একটু সাজাও। বুঝছো? আমাকে একটু জানাও ক্লাসের সবাই।
পাইলাম না, ধরে নিচ্ছি বুঝতে পারছো। 3 এর বি নাম্বারটা একটু দেখো। y equal to root over 1 minus x into 1 plus x আছে। আমরা ফার্স্টে বলছি যে ডিফারেন্সিয়েশন করার আগে আমরা রুটটা রাখবো, পারতপক্ষে রুটটাকে রিমুভ করার চেষ্টা করব। তো তুমি যেটা করবা যে প্রথমে বর্গ করবে, তারপরে ডিএক্স করবে। প্রমাণটা কি দেখুন, 1 minus x square dy by dx plus xy equal to 0 প্রমাণ করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি একটু ডানে করতেছি যেন এটা থাকুক, 3 এর বি নাম্বার থাকুক। দেয়া আছে y equal to root 1 minus x 1 plus x, বর্গ করো, স্কয়ার করো, y square equal to 1 minus x square। এবার ডিফারেন্সিয়েশন করো, ddx of y square ddx of 1 minus x square। y square কে ডিফারেন্সিয়েট করলে 2y dy by dx, আর 1 কে ddx করলে 0, x স্কয়ার কে ddx করলে 2x, সামনে একটা মাইনাস আছে, মাইনাস 2x। উভয় পক্ষে 2 দ্বারা কেটে দাও। যারা তোমাদের প্রমাণটা হয়তো মনে আছে, প্রমাণে আছে 1 minus x square dy by dx plus xy। মাথার মধ্যে একটু বুদ্ধি আসতেছে, আমি যদি উভয় পক্ষে y দ্বারা গুণ করি তাহলে এটা xy হয়ে যায়। xy টাকে আমি যদি বামে আনি প্লাস xy হয়ে গেল। আর y স্কয়ার মানে কি ভাইয়া, একটু ফ্ল্যাশব্যাকে যাও। y স্কয়ার মানে হচ্ছে 1 minus x স্কয়ার। এই চ্যাপ্টারটার নামই আমি দিচ্ছি ফ্ল্যাশব্যাক চ্যাপ্টার, মানে ম্যাক্সিমাম অঙ্কে তোমার কি করতে হয়, পিছনের লাইনটা কাজে লাগে। দেখো y স্কয়ার মানে 1 minus x স্কয়ার, এই ভ্যালুটা আমি এখানে বসাইছি। সবাই কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ফাইন। 3 এর সি নাম্বারটা দেখো। যারা যথারীতি এখানে দেখো ভগ্নাংশ আছে, তো ভগ্নাংশ থাকা অবস্থায় আমরা ডিফারেন্সিয়েশন করি না, এর আগেই তোমাদের বলছি। তো ফার্স্টে লসাগু করবো, এক্সটাকে বামে নিয়ে যাও, ভালো করে বুঝো। তো আসো তাহলে স্টার্ট করি। 3 এর সি নাম্বার। দেয়া আছে প্রথমে এটাকে লসাগু কর। তো এক্স বামে চলে আসলো, এক্স ইন্টু ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস। এবার ডিফারেন্সিয়েট কর। যেহেতু দুই চলক তার মানে ইউভি এর সূত্র হবে বাম পাশে এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ডিডিএক্স অফ, আর ডানে 2px, q-কে ডিডিএক্স করলে 0। আবার ডিফারেন্সিয়েট করো। আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে লক্ষ্য করো, এটা ইউ এটা ভি, u ddx of v প্লাস v ddx of, আচ্ছা আমি একটা লাইন বাদ দিয়ে দিচ্ছি আমার মনে হয়, এই লাইনটা লিখে নিই, তারপরে x কে ddx করলে 1 হয়, তার মানে এটা y। এবার দ্বিতীয়বার ddx করো, দ্বিতীয়বার ddx করলে কি হবে, এটা u এটা v, এটাকে u ddx of v dy by dx কে ddx করতে হয় d2y by dx2, আর dy by dx রেখে x কে ddx করলে হয় 1, আর y কে ddx করলে হয় dy by dx। ডানে 2px কে ddx করলে হবে 2p। একটু লক্ষ্য করো, এটাও dy by dx, এটাও dy by dx, আলটিমেটলি কি হবে 2 dy by dx, 2 dy by dx
ইকুয়াল টু 2t, এটাই বোধহয় প্রুফ করতে বলছে। দেখো তো আমি কি ঠিক বলছি? প্রমাণটা দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, 4 নাম্বার অঙ্কটা আমি পরে করাচ্ছি, এটা স্পেশাল একটা ম্যাথ। 5 নাম্বার থেকে দেখো আবার সাকসেসিভ ডিফারেন্সিয়েশন গুলো মানে ইজি, তুমি যদি বুঝে বুঝে করতে পারো। 5 এর এ নাম্বারে বলা হয়েছে y ইকুয়াল টু হাফ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, প্রমাণ করতে বলছে dy বাই dx হোল স্কয়ার প্লাস 1 হচ্ছে y স্কয়ার, এটা আমাকে প্রুফ করতে হবে। ওকে, সো প্রথমে আমি dy বাই dx করি, তারপর তার বর্গ করি, তার সাথে 1 যোগ করব। 5 এর এ নাম্বার দেয়া আছে y equal to half e to the power x plus e to the power minus x, dy by dx করো। হাফ তো কনস্ট্যান্ট, আমি জানতে চাই e to the power x কে dx করলে e to the power x কি হয়, e to the power minus x কে dx করলে কি হয়? মাইনাস e to the power। এবার তুমি dy by dx কে বর্গ করো, হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ার করলে এখানে হবে 1/4 e to the power x minus e to the power minus x হোল স্কয়ার। তো আমার যেটা প্রমাণ সেটা একটু আসি, dy by dx হোল স্কয়ার যোগ 1, আর এখানে তুমি যেটা করতে পারো সেটা হলো এটা তো নিচে 4, এখানেও 1 যোগ করছো, e to the power x minus e to the power minus x হোল স্কয়ার। লসাগু করে ফেলো, বাম পাশের প্রমাণ হয়ে গেছে, আমি ডান পাশটা প্রমাণ শুরু করব। এটা 4 e to the power x minus e to the power minus x হোল স্কয়ার প্লাস 4। বেরা, তোমাদের কাছে আমি একটু জানতে চাই, শুধু 4 কে ইচ্ছা করলে আমি e to the power x into e to the power minus x বলতে পারি, কারণ এই দুটো গুণ করলে আলটিমেটলি কি হয়? 1 ই হয়। তো এই সূত্রটা যদি একটু খেয়াল করো, a minus b হোল স্কয়ার প্লাস 4ab, কি বলা যায় এটাকে? a minus b হোল স্কয়ার প্লাস 4ab কি বলা যায়? a plus b হোল স্কয়ার, তার মানে 1/4 e to the power ভাইয়া, x plus e to the, হ্যাঁ বলো। ভাই ওই যে ইয়াটা বলো। বুঝলাম না, ওই যে +1 এর পরে আপনি 4ex e ইনভার্স x লিখলেন যে মানে এই দুটো গুণ করলে কি হয় বলো? 1। e to the power 1, তার মানে 4 ই হয় না লসাগু করলে? হ্যাঁ হ্যাঁ, এইটা মানে কি? y a স্কয়ার। মাইনাস b স্কয়ার প্লাস 4ab সূত্র। হ্যাঁ, মানে এটা মানে আলটিমেটলি কি y স্কয়ার না? ঠান্ডা মাথায় চিন্তা করো, এটাই বোধহয় প্রমাণ করতে বলছে, তাই না? dy বাই dx হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে y স্কয়ার, dy বাই dx হোল স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু y স্কয়ার। ম্যাথটা কি সবাই বুঝছো? তো এটা আমাদের হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী অঙ্ক। 5 এর বি নাম্বারটা দেখবো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা। y হচ্ছে e টু দি পাওয়ার mx, আমাকে একটু জানাও যে e টু দি পাওয়ার mx কে ডিফারেনশিয়েট করলে কি হয়? m into the power পাওয়ার m e টু দি পাওয়ার mx, আর e টু দি পাওয়ার মাইনাস mx কে ডিফারেনশিয়েট করলে কি হবে? মাইনাস m ইনটু e টু দি m। হ্যাঁ, ভেরি গুড। সো দুইবার ডিডিএক্স করতে হবে আমার অঙ্কে। 5 এর বি নাম্বারটা করে দিচ্ছি। ফার্স্টে y1, এই লাইনগুলো লিখতেছি, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, মানে আমি ডিডিএক্স করে দেখালাম।
তো ডিডিএক্স করলে কত হয়? a কনস্ট্যান্ট m e টু দি পাওয়ার mx, মানে b কনস্ট্যান্ট মাইনাস m নামলে মাইনাস bm e টু দি পাওয়ার মাইনাস mx। ফার্স্ট ডেরিভেটিভ হয়ে গেল, এবার সেকেন্ড ডেরিভেটিভ বের করো y2, আবার dx am e টু দি পাওয়ার mx মাইনাস bm e টু দি পাওয়ার মাইনাস mx। তো am কনস্ট্যান্ট e টু দি পাওয়ার mx কে ডিডিএক্স করলে কি হয়? am স্কয়ার e টু দি পাওয়ার mx মাইনাস m নেমে আসলো, প্লাস bm স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস mx। তো এই দুটোর মধ্যে m স্কয়ার কমন যায়, m স্কয়ার কমন নিলে a e টু দি পাওয়ার mx প্লাস b e টু দি পাওয়ার মাইনাস mx। চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক। এই লাইনটা একটু দেখ, a e টু দি পাওয়ার mx প্লাস b e টু দি পাওয়ার মাইনাস mx মানে হচ্ছে y। তো y2 মানে m স্কয়ার y, y-টাকে বামে নিয়ে আসো, y2 minus m square y equal to 0। জাস্ট আমি দুইবার ডিডিএক্স করছি, তাহলেই আবার আগেরটা ফেরত আসছে। অঙ্কগুলো কি বুঝতে পারতেছো? ক্লাসের সবাই কি অঙ্কগুলো বুঝতে পারতেছো যারা? জি স্যার। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। 5-এর অঙ্কগুলো আমাদের হয়ে গেছে। 6-এর ম্যাথগুলো একটু দেখি। 6 যেটা বলা হয়েছে y equal to sec x, y2 হচ্ছে এত। তার মানে আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে এবং এটাকে মানে y এর মাধ্যমে প্রকাশ করতে হবে। 6-এর এই নাম্বারটা বলছি। ছয়ের এ দেয়া আছে y equal to sec x, ডিফারেন্সিয়েট করো y1 ddx of sec x, sec x কে ddx করলে হয় sec x into tan x। তো আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে y2 ddx of sec x into tan x। তো এটা u এটা v, ডিফারেন্সিয়েট করলে কত হবে ভাইরা? u ddx of v plus v ddx of tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা সবাই জানি tan x কে ডিফারেন্সিয়েট করলে হয় হচ্ছে sec স্কয়ার x, আর sec x কে ddx করলে একটু আগেই বলছি sec x into tan x হয়, তার মানে tan x sec x tan x। তো এই দুটার মধ্যে আমরা যদি sec x কমন নিই তাহলে y2 হবে sec স্কয়ার x আর tan x এ tan স্কয়ার x। তো আমরা এখন sec x এর জায়গায় y বসাই দিতে পারি, কিন্তু আমাকে বলো এখানে tan স্কয়ার x আছে। তোমরা ছোটবেলায় ফর্মুলা পড়ে আসছো, tan স্কয়ার x কে লেখা যায় sec স্কয়ার x minus 1। যেহেতু আমার y এর মাধ্যমে সব প্রকাশ করতে হবে, এইবার তুমি যদি একদম প্রথম লাইনে দেখো y equal to sec x আছে ফ্ল্যাশব্যাক, তাহলে sec x এর মানটা বসাই দিলে কি হবে? y স্কয়ার প্লাস y স্কয়ার হয়ে গেল 2y স্কয়ার মাইনাস 1। তার মানে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে y ইনটু 2y স্কয়ার মাইনাস 1। অঙ্কগুলো কি বুঝতে পারতেছো ভাইরা? ডিফারেন্সিয়েশনের কোনো ফর্মুলায় যদি প্রবলেম থাকে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো মুখস্থ করে নিবা। 6-এর এ নাম্বার হয়ে গেল আমাদের। 6-এর বাকি দিকে একটু দেখি। ভাইরা একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমি তোমাদের বলছিলাম যে ভগ্নাংশ থাকলে তুমি ভগ্নাংশকে রিমুভ করে নাও, কিন্তু প্রমাণেই যদি ভগ্নাংশ থাকে তাহলে কিন্তু সেটা প্রযোজ্য না।
সবাই কি আমার কথা বুঝতেছো? দেখো প্রমাণের রাইট সাইডেই ভগ্নাংশ আছে, তাহলে তুমি এই ধরনের অঙ্কে ভগ্নাংশ রিমুভ করতে যাও না, মানে এখানে ভগ্নাংশ রেখেই ডিফারেন্সিয়েশন করবা। তো y হচ্ছে দেয়া আছে tan x আর sec x এর মাধ্যমে, আর দেখো রাইট সাইডটা আছে sin x আর cos x এর মাধ্যমে। তাহলে সবার আগে যেটা করবা যে tan আর sec কে sin আর cos এ ভাঙায় না, তারপরে ডিফারেন্সিয়েট করো। দুইবার করতে হবে, d স্কয়ার y বাই dx স্কয়ার আছে। আচ্ছা আমি পুরোটা মুছে দিচ্ছি, 6 এর 2 নাম্বার করব। দেয়া আছে y হচ্ছে tan x plus sec x, tan মানে হচ্ছে sin by cos আর sec মানে হচ্ছে 1 by cos। তো y হবে লবে 1 plus sin x divided by cos x। এইবার ডিফারেন্সিয়েট করো, কারণ আমি sin cos এ ভাঙাই নেই, রাইট সাইডটা sin cos এ আছে। y1 y1 হচ্ছে ddx লিখলাম, তোমরা চাইলে ddx না লিখে সরাসরি সূত্রে ফেলে দিতে পারো। এটা u বাই v মানে ভাগের সূত্রে পড়বে, উপরেরটা u নিচেরটা v। ফর্মুলা হচ্ছে v স্কয়ার v ddx of u, এটাকে ddx থেকে cos x হয়, মাইনাস u ddx of v, cos x কে ddx করলে হয় মাইনাস x। তো লবে যেটা হবে সেটা হচ্ছে cos x into cos x এ cos স্কয়ার x মাইনাস মাইনাসে প্লাস হইলো প্লাস sin x প্লাস sin স্কয়ার x। মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে, সেটা হচ্ছে লবে কি হয় দেখো, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মানে হলো 1, তো উপরে 1 প্লাস sin x হচ্ছে, মাথায় বুদ্ধি আসছে যে cos স্কয়ার x কে ভেঙে লেখা যায়। cos স্কয়ার x মানে হলো 1 মাইনাস sin স্কয়ার x, তার মানে 1 প্লাস sin x ইনটু 1 মাইনাস sin x। সুবিধাটা হলো লব আর হরে 1 প্লাস sin x টা কাটাকাটি যাবে, কি থাকে 1 বাই 1 মাইনাস sin x। এইটাকে তুমি চাইলে ভাগের সূত্র না দিয়ে তুমি ইনভার্স হিসেবে চিন্তা করতে পারো। এভাবে চিন্তা করলে তুমি আমাকে বলো যে ভিতরেরটাকে যদি x ভাবি, y2 আরেকটা ddx কত হবে? মাইনাস 1 1 মাইনাস sin x টু দি পাওয়ার মাইনাস 2, মানে n x টু দি পাওয়ার n মাইনাস 1, কিন্তু এটা কি x না, এটা 1 মাইনাস sin x। এটাকে ddx করলে হবে মাইনাস cos x। তো এই মাইনাসে মাইনাসে প্লাস হইলো, তাহলে উপরে cos x, আর যেহেতু এটা মাইনাস 2 আছে, y2 হবে cos x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x। মানে এই অঙ্কটায় আমরা ভগ্নাংশ রিমুভ করার ট্রাই করি নাই, কারণ হইলো এখানে প্রমাণটায় লাস্টে ভগ্নাংশ আছে। ব্যতিক্রম একটা ম্যাথ, দুইবার ddx করছি স্ট্রেট ফরওয়ার্ড। আশা করি অঙ্কটা বুঝছো সবাই। বুঝলাম না ম্যাথটা ক্লাস করে না কেন, রেগুলারলি ক্লাস করে না, গ্রুপে কেন আছে? যাই হোক, 6 এর সি নাম্বারটা একটু দেখি। 6 এর সি নাম্বারটা একটু পড়ে দেখো, প্রশ্ন কি বলছে, y ইকুয়াল টু sin x হলে প্রমাণ করো যে y2 প্লাস y1 tan x প্লাস y cos স্কয়ার x ইকুয়াল টু 0। তো এটা কম্পাউন্ড ফাংশন, দেখো sin এর ভিতরে sin x আছে, তার মানে এটা একটা কম্পাউন্ড ফাংশন। কম্পাউন্ড ফাংশন হইলে কি করতে হয়, ভিতরেরটাকে x ধরে ডিফারেন্সিয়েট করতে হয়।
প্রমাণটা একটু মনে রাখো, y2 প্লাস y tan x প্লাস y হোল স্কয়ার x। ওকে, তো আমরা একটু শুরু করতে যাচ্ছি। 6 এর সি নাম্বার, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, স্টার মার্ক দিয়ে রাখতে পারো। y ইকুয়াল টু দেয়া আছে sin x। তোমাদের সুবিধার জন্য প্রমাণটা একটু লিখে রাখছি। প্রমাণ যেটা করতে বলছে সেটা হলো y2 plus y1 tan x plus y cos square x। এবার এটাকে ddx করো, y1 sin x ddx করলে হয় cos sin x, মানে এটাকে x ভাবছো, কিন্তু এটা কি x না, এটা sin x, তাহলে sin x কে ddx করলে কি হয় cos x। ফার্স্ট ডেরিভেটিভ শেষ, এবার সেকেন্ড ডেরিভেটিভ করো, y2 ddx। আচ্ছা না লিখি, যেহেতু লিখতেছি না প্রথমটাও লিখে নিই। তো এটাকে u আর এটাকে v কল্পনা করো, ddx করলে কি হবে, u ddx of v, cos x কে ddx করলে মাইনাস sin প্লাস v। আচ্ছা প্লাস লিখলাম না, কারণ হলো এটা মাইনাস হবে। দেখো v ddx of u, এটাকে ddx করলে কি হয় মাইনাস sin x, মানে cos x কে ddx করলে মাইনাস sin x, কিন্তু এটা কি x না, এটা sin x কে আবার ddx করতে হবে, তাহলে আবার একটা cos x পাবো। তো এবার ddx যদি করো বা y2 মাইনাস cos sin x ইনটু sin x মাইনাস, এইটা ফ্ল্যাশব্যাকে যাও, sin x মানে কত ভাই, sin x মানে হচ্ছে y, তাহলে মাইনাস y ইনটু cos x এ cos স্কয়ার x। এবার প্রমাণটা একটু দেখো, এখানে এটা প্রমাণ হয়ে গেছে, এটাও ঠিক আছে, এটা ঠিক নাই, y1 আছে এখানে, y1 মানে কি cos sin x ইনটু cos x। আনফরচুনেটলি আমার cos sin x ইনটু sin x আছে, এটা যদি cos x হইতো তাহলে আমি y1 লিখতে পারতাম। তাহলে কি করব, বুদ্ধি করে cos sin x ইনটু তুমি cos x লেখা ফেলাও, কিন্তু আছে তো sin x, তাহলে এটা কাফারা দাও, sin x ডিভাইডেড বাই cos x মাইনাস y হোল স্কয়ার। এই cos x কাটাকাটি গেলে sin x থাকে, কিন্তু লাভটা হলো এতটুকুকে আমরা y1 টা লিখতে পারব। তো y2 হচ্ছে মাইনাস y1 tan x মাইনাস y হোল স্কয়ার x, সবগুলা বামে নিয়ে আসো। সো y2 প্লাস y1 tan x প্লাস y হোল স্কয়ার। হোপফুলি সবাইকে বুঝাতে পারছে। ম্যাথটা কি সবাই বুঝছো? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ক্লাসের সবাই আমাকে একটু জানাও, সবাই ম্যাথটা বুঝছো? জি স্যার। পারছো? দেখো হেরা 7 নম্বর অঙ্কের দিকে তাকাও, দুইটা অঙ্ক আছে একই রকম, দেখা দিচ্ছি 7 এর a নাম্বার আর এর পরবর্তী ম্যাথটাও। এই যে এই ম্যাথগুলো দেখতে পাচ্ছ। তো আমি এর মধ্যে তোমাকে 7 এর সি নাম্বারটা একটু পড়াই দিচ্ছি। 7 এর সি নাম্বার বলছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার cos x হলে দেখা হচ্ছে y2 মাইনাস 2y1 প্লাস 2y, মানে এখানে হলো দেখো একটা ফাংশন দেয়া আছে আর এটা হলো তার বিভিন্ন অন্তরজ, এটা হলো দ্বিতীয় অন্তরজ, এটা প্রথম অন্তরজ, আর এটা y, মানে আমাকে এই ধরনের ইকুয়েশনকে বলা হয়, পরবর্তীতে তোমরা নাম শিখবা ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে বিভিন্ন অন্তরজ নিয়ে যে সমীকরণটা হয় তাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে কোনো সাবজেক্ট পড়ো অথবা ইঞ্জিনিয়ারিং পড়ো, মানে অনার্স লেভেলে গিয়ে একটা কোর্স পাবা ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্ডিনারি এন্ড পার্শিয়াল।
বিশাল একটা আসলে অনুশীলনীর একটা ক্ষুদ্র পার্ট তোমরা করছো। তো এই ধরনের সমীকরণ হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে আমি আবারও বলি, ওয়াই এর বিভিন্ন অন্তরজের যে সমীকরণ। তো দেখো এটা প্রথম, দ্বিতীয় আর নর্মাল ওয়াই, এটা নিয়ে একটা সমীকরণ। তো y ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস ইনটু cos x আছে, আমাকে y2 মাইনাস 2y1 প্লাস 2y প্রমাণ করতে হবে। তো প্রথমে একবার ডিফারেন্সিয়েট করি, তারপরে দ্বিতীয়বার করব না। সাথে আমি করে দিচ্ছি সি নাম্বার। 7 পর্যন্ত শেষ করব আজকে ইনশাআল্লাহ। 7 গুলো বিশাল চ্যাপ্টার, কিন্তু এটা তুমি যদি প্র্যাকটিস করো তাহলে দেখবা যে আমাদের মনে হয় 3টা ক্লাস করতে হবে, তাহলে মোটামুটি সবগুলো অঙ্ক হয়ে যাবে। এটা আছে। প্রথমে প্রথম অন্তরজ করো y1, এটা u, এটা v, u ddx of v প্লাস v ddx of u। আশা করি সেকেন্ড লাইনটা বুঝছো। সেকেন্ড লাইনটা বুঝছো কিনা আমাকে কি বল। u আর v এর ডিফারেন্সিয়েশন, e টু দি পাওয়ার x টা u আর cos x টাকে v চিন্তা করো। কেউ কি বলতে পারবা এটা মানে কত? Y. এটা মানে y। ভেরি গুড। তো y1 মাইনাস e টু দি পাওয়ার x sin x প্লাস y, y কে বামে নিয়ে আসো, y1 মাইনাস y মাইনাস e টু দি পাওয়ার x ddx করো, ddx of y1 মাইনাস y মাইনাস ddx of e টু দি পাওয়ার x sin x। আচ্ছা দেখাইলাম, না দেখাইলেও চলতো। y1 কে ddx করলে কি হয়? Y2. y2, আর y কে ddx করলে y1, আর এটা uv, তো হবে u ddx of v প্লাস v ddx of v। একটা কাজ করো, মাইনাসটা ভিতরে ডিস্ট্রিবিউট করো। এবার তোমাদের কাছে আমি একটা কথা, দুইটা জিনিস জানতে চাই। দেখো ফ্ল্যাশব্যাকে যাও, e টু দি পাওয়ার x cos x, এটা মানে কি? Y. মানে y2 মাইনাস y1 মাইনাস y, আর এটা মানে কি ভেরা? মাইনাস e টু দি পাওয়ার x sin x। Y1 minus Y. এটা হলো y1 মাইনাস y। এই লাইনটা একটা হচ্ছে y1 মাইনাস y, তাহলে মাইনাস সহ এটা মানে হলো y1 মাইনাস y, সবগুলোকে বামে আনো। তো এটা কি হয় দেখো, y1 মাইনাস y1 2y1 হবে, আর এখানে মাইনাস y মাইনাস 2y, যেটা বামে আসবে প্লাস 2y হবে। y2 মাইনাস 2y1 প্লাস 2y। ভাইয়া বলো। আচ্ছা ভাইয়া, আমরা এভাবে মানে যেভাবে করা হয়েছে আমরা ধারাবাহিক ভাবে একই মানে মেথডে করে গেছি। যদি এভাবে না করে আমরা হ্যাঁ। মানে যেমন মান বাই করছি, মান Left বাই করে side। লেফট হ্যান্ড সাইডে বসায় দেই। হবে ভাইয়া, হবে, নো প্রবলেম। করতে পারো y1 y2 বসায়া লেফট সাইডে বসায়া করলেও হবে। তবে প্রসেসটা এইভাবে মানে ইজি আসলে। যদি নরমালি y1 y2 বসায়া করো, কতগুলো অঙ্ক অনেক বড় হয়ে যায়। সব না, কতগুলো অঙ্ক মানে বড় হয়ে যাবে অনেক। তুমি চাইলে y1 y2 বের করলা, তারপরে এই মানটা বসাইলা। আমার কাছে নিয়মটা একটু খ্যাত লাগে, তাই না? মানে একটু খ্যাত না, ধরো যদি তুমি একবার ডিডিএক্স করলা, দুইবার ডিডিএক্স করলা, তারপরে এর মান বসে বিশাল বড় হয়ে কাটাকাটি হয়ে জিরো আসবে। ওকে, যাই হোক, ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো সাধারণত মানে যেটা দেয়া আছে এখান থেকে ইকুয়েশনটা প্রমাণ করতে পারলেই ভালো। তবে কিছু কিছু অঙ্ক হয়ই না, আমি দেখাবো যে লেফট সাইডেই করতে পারে। তো যাই হোক, আমি সাথে এ নাম্বারটাই করাইনি, এই নাম্বারটা একটু দেখাই দিচ্ছি। e প্লাস কিউ এক্স ই টু দি পাওয়ার মাইনাস 2x। যেমন এই অঙ্কটাই তুমি যদি ডাবল ডেরিভেটিভ করো, তাহলে না যখন তুমি মানটা লেফট সাইডে বসাবা অনেক বড় হয়, তারপরে হয়তো জিরো আসবে, কিন্তু কয়েকটা লাইন খুব ম্যাসিভ হয়ে যায়। বুঝছো আমার কথা?
ওকে, তুমি p প্লাস qx ইনটু e টু দি পাওয়ার মাইনাস 2x এটাকে ডিফারেন্সিয়েট করি চলো। এখানে দেখো প্রমাণে কিন্তু y1 y2 এর জায়গায় d স্কয়ার y বাই dx স্কয়ার আর dy বাই dx, যেটা যেভাবে দেয়া আছে তুমি চাইলে মানে সেইভাবেই করলেই ভালো আমার মতে। মানে y1 y2 না দিয়ে dy বাই dx আর d স্কয়ার y বাই dx স্কয়ার এভাবেই করতে পারো। দেখো p প্লাস qx ইনটু e টু দি পাওয়ার মাইনাস 2x, আমাকে বলো y1 কত হবে? এটা u, এটা v। u ddx of v প্লাস v ddx of u। যারা তুমি যদি লাইন লাভ দিয়ে করতে পারো তাহলে এই নিয়মের সহজ হবে। একটু বোঝায় বলি, দেখো আচ্ছা y1 তো নাই এখানে dy বাই dx আছে, তো আমরা ওইটাকে ফলো করি। আচ্ছা একটু বলবা এটা মানে কত? -2 বাদে বাকিটুকু, -2 বাদে বাকিটুকু কত? Y. y, তো এটা -2y প্লাস q e টু দি পাওয়ার -2x। -2y টা বামে আন, y সব এক পাশে এনে নিই। কেউ কি একটু বলবা এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে কি হয়? এনিওয়ান ইন দ্য ক্লাস? যারা dy বাই dx কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? d2y by dx2. d2y বাই dx, very good। আর 2y কে dx করলে 2dy বাই dx। আর ডানে হচ্ছে q তো বাইরে, 2q e টু দি পাওয়ার -2। যারা একটু যদি শুধু পিছনের লাইনে চলে যাও, q e টু দি পাওয়ার -2x, এটাকে কি বলা যায়? ঠিক তার আগের লাইনে যাও। এইটা মানে যে ব্র্যাকেটের ভিতরে এটা, এটা মানে হচ্ছে dy বাই dx প্লাস 2y, তাই না ভেরা? একটু দেখো তো, বুঝছো ক্লাসের সবাই? তো জি, এটা -2 dy বাই dx -4 dy বাই dx। তো তুমি যেটা করতে পারো সেটা হলো বামে নিয়ে আসলে একবারে যেটা হবে একবারে লিখে দিচ্ছি। এটা 2 dy বাই dx, 2 dy বাই dx যোগ হয়ে হবে 4 dy বাই dx আর প্লাস 4y। বুঝছি সবাই ম্যাথটা? তো সাথের আরেকটা ম্যাথ আমরা করে দিব। এরা তোমাদের আজকের বাড়ির কাজ আমি একটু বলে দিই। 3টা ম্যাথ করবা 8 এর এবিসি, এই 3টা পারবা, নরমালি ডিফারেন্সিয়েট করলে হয়ে যাবে। এটা হলো আজকের কাজ। আমি 8 এর বি নাম্বারটা করাই দিচ্ছি। এখানে 4 বার ডেরিভেটিভ করতে হবে, y4 প্লাস 4y e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x ইনটু sin x। ভাই একটু বোর্ডটা দেখ। হ্যাঁ হ্যাঁ শিওর। ভাই লাস্টের লাইনে আগের লাইনটা তার আগের লাইন থেকে একটু কিভাবে আসলো? এই যে এতটুকু, বুঝছো? হ্যাঁ এখন বুঝছি, এখন বুঝছি। ওকে, সাথে বি নাম্বারটা দিয়ে শেষ করব। তোমাদের আজকের কাজ হইলো SW 8 এর সব, 8 এর এবিসি ম্যাথগুলা করবা। e to the power x plus e to the power -x into sin x, y4 তাহলে 4 বার ডেরিভেটিভ
ভয় পাওয়ার কারণ নাই, তোমরা আমাকে আগে বলো যে y1 u এটা v, একবারে বলো কত হয়। u ddx of v প্লাস v ddx of u, sin x কে রেখে এটাকে ddx করলে কি হয়? এটা u এটা v, u ddx of v প্লাস v ddx of u একবার করা হয়েছে। এবারে আসো দ্বিতীয়বার, y2 এটা একটা uv এটা একটা uv, u ddx of v প্লাস v ddx of u এটাকে ddx করলে কি হয়? e to the power x minus e to the power minus x। আবার এটা uv, u ddx of v প্লাস এটাকে দেখে এটা করলে আবার প্লাস হয়ে যাবে e to the power x plus e to the power minus x। চারটা রাশি আসছে, এখন মনে হবে আল্লাহ রে এইভাবে তো অনেক বড় হবে, কিন্তু দেখো এটা সহজ হয়ে যাচ্ছে কিভাবে। সবাই একটু দেখো, এই টার্মটা আর এই টার্মটা মনে হয় কাটা যায়, তাই না ভাইয়া? আর এই টার্মটা আর এই টার্মটা মনে হয় সেম। আমি কি ঠিক বলছি? 2 e to the power x minus e to the power minus x into cos x। তো সেকেন্ড ডেরিভেটিভ হয়ে গেছে আমাদের। y3 কম থার্ড ডেরিভেটিভ, 2 বাইরে 2 সহই একবারে বলো, এটা u এটা v, তাহলে এই করলে যেটা হবে -2 e to the power x minus e to the power minus x sin x আর প্লাস cos x রেখে এটাকে করলে 2 e to the power x plus e to the power minus x। তাহলে এটা হলো y3। ফাইনালি করব হচ্ছে y4 চতুর্থ ডেরিভেটিভ। ঠান্ডা মাথায় রাখো, এটা u এটা v, এটাকে করলে cos x আর যখন প্লাস দিবা তখনও মাইনাস হবে, প্লাস মাইনাসে মাইনাস, এইটাকে ddx করবা sin x রেখে e to the power x plus e to the power minus x। তারপরে হচ্ছে এইটাকে রেখে এটাকে আবার যখন ddx করবা -2 e to the power x plus e to the power minus x sin x, এবং ফাইনালি এইটা রেখে যখন এটাকে ddx করবা +2 e to the power x minus e to the power minus x cos x। যখন এই চারটা হয়ে যাবে দেখবা যে কাটাকাটি যাবে দুইটা, এইটা এটা কাটা যাচ্ছে। এখানে কি হয় দেখো তো ভাইয়া, -2 একবারে কত হবে? -4 e to the power x plus e to the power minus x sin x। এর চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্ল্যাশব্যাক। এটা মানে কত হয় একটু দেখে নাও। এটা মানে কি -4y না? y4 equal to -4y, so 4y টা বামে আনলে, আশা করি ম্যাথটা বুঝতে পারছো। এইটার পাশাপাশি 7 ডি নাম্বারটা কাজ দিচ্ছে, এ বি সি আমি করাই দিচ্ছি। 7 ডি নাম্বারটা দেখো, 8 এ বি সি করে। চারটার মধ্যে কোনোটা প্রবলেম হলে নেক্সট ক্লাসে জানাই। আগামী বৃহস্পতিবার দুইটাই হচ্ছে সেকেন্ড ক্লাস এবং শনিবার থার্ড, এই তিনটা ক্লাসে 9 এর আই শেষ করব। ভালো থাকো সবাই।